দুধে সুজি কষানোর এই ট্রিক্সটা জানলে হালুয়া আর কখনো শুকনো হবে না। সুজি, দুধ আর ঘি এই তিনটার মিলনেই তৈরি হয় একটা পারফেক্ট সুজির হালুয়া। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ বিকে রেসিপি দেখাচ্ছে এমন এক পদ্ধতি যেখানে সুজি শুধু ভাজা নয়, ভাজা সুজি দুধে ধীরে ধীরে সেদ্ধ হয়ে ঘি আর চিনির মিশ্রণে কিভাবে কষে ওঠে, ফলে হালুয়া হয় নরম, মোলায়েম আর দারুণ ঘ্রাণযুক্ত। এই ভিডিওতে থাকছে দুধে কষানো সুজির হালুয়া, যেখানে পানির ব্যবহার খুব কম করা হয়েছে। ব্যবহার করা হয়েছে দুধ, যাতে হালুয়ার টেক্সচার হয় আরও নরম আর স্বাদ হয় গভীর ও রিচ। চলুন রেসিপিটি দেখে নেই। ঘি দিলাম প্রায় 4-5 টেবিল চামচ পরিমাণে। হাফ কেজি সুজি ঢেলে দিলাম। খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সুজিটা। ঘিয়ের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণে। একটু দারুচিনি গুঁড়া, সবগুলো আমি সব থেকে কিনে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে। আবার সুজির সাথে ভেজে নিলাম। এখানে দুধ দিলাম প্রথমে 1 গ্লাস পরিমাণে, মানে এখানে আমার প্রায় হাফ লিটার দুধ। আরও হাফ লিটার দিলাম। এবার সামান্য একটু পানি, মানে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্সড করে নিলাম সুজির সাথে। চিনি দিলাম প্রায় 3 কাপ পরিমাণে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে এই সুজির হালুয়ার বৈশিষ্ট্যই হচ্ছে দুধে সেদ্ধ হওয়া সুজি, ঘিয়ের সুন্দর ঘ্রাণ, দানাদার কিন্তু তুলতুলে টেক্সচার, মুখে দিলেই গলে যাবে। নাস্তা হোক বা ডেজার্ট, এই সুজির হালুয়া একবার বানালে বাড়িতে সবাই কিন্তু আবার চাইবে। দেখুন, আমি এখানে প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম। টেক্সচারটা এরকম হয়ে আসলে খুব ঘন ঘন নিয়ে নিচ্ছি, নিচে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঘি দিয়ে দিলাম আবার 2 টেবিল চামচ পরিমাণে। যখনই শুকিয়ে আসবে তখনই ঘি দিয়ে দিতে হবে। শুকিয়ে এইভাবে ঘন হয়ে আসলে ঢেলে দিলাম। সেট আপ করে নিচ্ছি। ঢেলে গরম গরমই সেট আপ করে নিতে হবে। সারা রাত এভাবে রেখে ঠান্ডা হলে তারপরে আমি পরের দিন সকালে এটা কেটে নিয়েছি। দেখুন, দুধ, ঘি আর মিষ্টির এই মেলবন্ধনেই তৈরি হয় পারফেক্ট সুজির হালুয়া। ঘরোয়া মিষ্টি ভালোবাসলে একটি লাইক দিন, শেয়ার করুন কাছের মানুষদের সাথে। আর এমন রিচ কিন্তু সহজ রেসিপির জন্য বিকে রেসিপির সাথেই থাকুন। বিকে রেসিপি সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ, স্বাস্থ্যকর এবং স্বাদে ভরপুর রেসিপি নিয়ে আসতে, যাতে আপনার রান্নাঘর ভরে ওঠে ঘরোয়া ভালোবাসা আর অসাধারণ স্বাদে। সুন্দর শেপ দিয়ে কেটে উপরে বাদাম এবং কিশমিশ দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। ডিপ ফ্রিজে রেখে এটা আপনি প্রায় 2-3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।